গতকালকে 26শে ডিসেম্বর আমরা 3 বন্ধু মিলে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা করছিলাম। আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল মনে করেন যে রাত 10টায়, কিন্তু দুঃখের বিষয় কালকে বৃহস্পতিবার কারণে অনেক গাড়ি সিলেটের ঠিকঠাক মতো আসতে পারে না, অনেক যানজট ছিল। তারপর আমাদের গাড়ি 12:30টার সময় ছাড়ার পরে আমরা ইনশাল্লাহ সব ভোর 6টা বাজে আমরা সিলেটে পৌঁছে গেছি। পৌঁছানোর পরে আমরা সিলেট মাজারের সামনে আবার ফিরে আসলাম, এই রিক্সা দিয়ে সিলেট মাজারের সামনে আসলাম। এখানে আইসা আমাদের কোনো রুম পাই না, অনেক খোঁজাখুঁজির পর আমরা রুম পেয়েছি, যাই পাইছি 4,000-5,000 টাকা এক রাতের জন্য। এই 4-5 হাজার টাকা পর আমাদের পক্ষে তো সম্ভব না। আমরা মনে করেন যে খুব একটু আমরা 4-5 হাজার টাকা রুমে থাকা আমাদের পক্ষে সম্ভব না। তারপর আমরা মেন টাউন আইসা আমরা ওইখানে মোটামুটি একটা ভালো একটা রুম 4 তলার উপরে 1,000 টাকা দিয়ে আমরা ওই রুম ভাড়া নিছি। ভাড়া নেওয়ার পরে আমরা বুঝিনি ডাবল রুম একটা ভাড়া নিয়েছি। ওইখানে আমরা মনে করেন যে 1,000 টাকা ভাড়া নেওয়ার পরে আমরা ওইখানে খাওয়া দাওয়া করে আমরা সাদা পাথর উদ্দেশ্যে রওনা করছি। রওনা করার পরে এখন আমরা সাদা পাথর বোলাগঞ্জ সাদা পাথর আছি। বোলাগঞ্জ সাদা পাথর এসে দেখি পর্যটক এত পর্যটক কোথায় থেকে আসলো, এখানে পানি নাই, তারপরও পর্যটক ভরা। কিন্তু দুঃখের বিষয় যে এখানে সবই করা যায়, কিন্তু গোসল ঠিকঠাক মতো করা যায় না। অনেক কষ্টের বিনিময়ে অল্প পানি দিয়ে গোসল করছি। গোসল করার পরও মিজানে খুব আনন্দ পাইছি যে বোলাগঞ্জ সাদা পাথর আইছে। মিজানে আনন্দ পাওয়ার পরে এইটাতে আমরা খুশি। কিন্তু আমার যে একটা বড় ভাই আছে, ওই বড় ভাই ঠিকঠাক মতো মনে করেন আনন্দ করতে চায় না। উনি মনে করেন যে পানি নাই, উনি অনেক বিরক্ত হয়েছে। কিন্তু আমাদের জন্য সবাই দোয়া করবেন যে আমরা প্রত্যেক বছর নিয়ে একটা করে সফর দিতে পারি, এবং মিজানের জন্য আমরা প্রত্যেক বছর একটা করে সফর দিতে পারি। আর দ্বিতীয়ত কথা হলো যে আমরা কালকে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা করবো। এখানে জাফলং এবং রাজবাড়ি যা আছে আশেপাশে সব কিছু দেখা, 0 পয়েন্ট দেখা ইনশাল্লাহ কালকে রাত্রের ভিতরে আমরা এই ঢাকার উদ্দেশ্যে রওনা করবো। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত।